আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকদিন ধরে বৃষ্টি হইতেছে, ছাদের অবস্থা খুবই খারাপ, ভিডিও বানাতে পারছি না। আজকে বৃষ্টি একটু কম, এজন্য ভিডিও বানাতে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির কলিজা ভুনা করব আর মিষ্টি আলু দিয়ে পরোটা বানাবো। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। চুলাটা ধরানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো ধুয়ে নিব। আলুগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। এগুলো লাল মিষ্টি আলু। চুলাটা সুন্দর মতো ধরানো হয়েছে, আমি কিছুটা গরম পানি বসিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিব। সবগুলো আলু একসাথে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ডেকে ভালো করে সিদ্ধ করে নিলে আমার আলুটা হয়ে যাবে। যে বাতাস অবস্থা খারাপ না? বাতাসের অবস্থা খারাপ। চলো অল্প কিছু পুঁই শাক উঠাই চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আলু সিদ্ধ হইতে থাক। বড় বড় পাতাগুলো আছে না, এগুলা নেই, কয়েকটা ডোগা কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। বড় বড় পাতাগুলা নিয়ে আর কয়েকটা আগা ডোকা নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না ভালো লাগবে না? দেখতে পাচ্ছেন সবগুলো শাক আমি তুলে নিছি। এখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। এগুলো এখন রেখে দিই। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন সবগুলো আলু আমি এক এক করে তুলে নিব। আলুগুলো তুলে ঠান্ডা হইলে ছিলে তারপরে পরোটা বানাবো। সবগুলো আলু তুলে নেওয়া শেষ, এখন ছিলা হবে ঠান্ডা হওয়ার পরে। এখন আমি কলিজাটা ভুনা করার জন্য কড়াইটা বসিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে দেবো কয়েক টুকরা এলাচ, দারচিনি। একসাথে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা ও রসুন একসাথে বেটে নিচ্ছি, এগুলো দিয়ে দিব। আদা ও রসুন পেঁয়াজের সাথে খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে। এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া শেষ। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচটা একটু বেশি দিব। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো জিরার গুঁড়া। এখন অল্প একটু দিলাম, পরে আবার একটু দিব। দিয়ে দিব লবণ। সবকিছু আমি পরিমাণ মতো দিলাম। আপনারা চামচ দিয়ে মেপে দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির কলিজাগুলো দিয়ে দিব। এগুলা মুরগির কলিজা। মাংসের সাথে কলিজাটা সবসময় খাওয়া হয় না, এভাবে ভুনা করলে ভালো লাগে। এখানে শুধু মুরগির কলিজা। সবগুলো আমার মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা বসাই দিছি। এখন আমি আলুগুলো ছিলে নিব। আলুগুলো ঠান্ডা হয়েছে, মিষ্টি আলুগুলো ছিলে নিব। সবগুলো আলু আমি এভাবে সুন্দরভাবে ছিলে নিব। দেখতে পাচ্ছেন আলুটা আমি ছিলে নিছি। এভাবে সবগুলো সুন্দর করে ছিলে নিব। দেখতে পাচ্ছেন কলিজাগুলো খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করলে আমার মুরগির কলিজাগুলো ভুনা করা হয়ে যাবে। এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দিই। আরো একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। আর অল্প একটুক্ষণ রান্না করলে রান্নাটা হয়ে যাবে। তারপরে এগুলো নামিয়ে আমি আলুর পরোটাগুলো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আলুগুলো আমার ছিলা হয়ে গেছে। এখন আলুগুলো ভেঙে নিব। এভাবে এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এগুলো সুন্দর মতো ভেঙে নিচ্ছি। এখন অল্প একটু লবণ দিব। লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। এখন আলু ও ময়দা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। বেশি শক্ত না বেশি নরম না, এরকম একটা ডো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টি আলু ও আটা দিয়ে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। এগুলো দিয়ে আমি এখন পরোটা বানিয়ে নিব। খুব সুন্দর মতো হয়েছে।
দেখতেই পাচ্ছেন মুরগির কলিজাগুলো খুব সুন্দর মতো গুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। খুব সুন্দর মতো হয়েছে। বিসমিল্লাহ। আলুর ময়দার খামির গুলো সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে পরোটা বানিয়ে নিব। ছোট ছোট ডো করে নিব। পরোটাটা বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। এভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে ভেজে নিব। পরোটাটা এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। দেখতেই পাচ্ছেন পরোটাটা দুই পাশে খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আরেকটি পরোটা দিয়ে দিব। সবগুলো পরোটা আমার সুন্দর মতো ভেজে নেওয়া শেষ। এখন আমরা সবাই মিলে বিকালের নাস্তা খেতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার বিকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখানে মুরগির কলিজা ভুনা করছি আর মিষ্টি আলুর পরোটা, মিষ্টি আলু দিয়ে পরোটা দিয়ে কলিজা ভুনা খাবো আজকে। বিসমিল্লাহ। তো প্রাইভেটে গেছে না। ওটা অনেক সুন্দর নরম নরম হয়েছে না। বিসমিল্লাহ। একদম নরম, এক কথায় অসাধারণ টেস্ট। অনেকে অনেকভাবে পরোটা খায়, কিন্তু কলিজা ভুনার সাথে এই মিষ্টি আলুর পরোটাটা অনেক ভালো লাগে। তাই ভিডিওটা শেয়ার করলাম। আপনারা বাসায় বানিয়ে খাবেন, আপনাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।